হ্যালো এভরিওয়ান। কি টক দেখে কি টক খেতে ইচ্ছে করছে? জিভে পানি চলে এসেছে? আমারও এরকম হয়েছিল, হঠাৎ করে কেন যেন টক খেতে ইচ্ছে করছিল। তাই ফ্রিজ খুঁজে 3টা লেবু পেয়েছি, আর লেবু দিয়েই বানিয়ে নিলাম স্পাইসি লেবুর ললিপপ। তো প্রথমে আমি লেবুটাকে ধুয়ে নিয়েছিলাম, তারপরে চোকলাটাকে ছিলে নিব। চোকলার এই অংশটা রাখলে হচ্ছে কি লেবুটা খেতে তিতা লাগবে, তাই আমি উপরের সবুজ অংশটা ফেলে জাস্ট ভিতরের শুধু রসালো অংশটা নিব। 3টা লেবু আমি এরকম করেই আর কি ছিলে নিয়েছি। এরপরে একটু ছোট করে কেটে নেব, যেহেতু এত বড় একটা তো মুখের ভিতর দিয়ে খাওয়া যাবে না, তাই আমি একটা লেবুকে 2 ভাগ করে নিয়েছি প্রথম, তারপরে মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি। মোট কথা হচ্ছে 4 ভাগ করে ছোট ছোট ললিপপ আকার দিয়ে নিয়েছি। সবগুলো লেবু কাটা হয়ে গেলে এগুলোকে আমি এখন টুথপিকের সাহায্যে গেঁথে নিব। মোট কথা ললিপপের যে ডাট থাকে, আমি একটা ডাট বানিয়ে নিব ছোট ছোট টুথপিকগুলো দিয়ে, আর লেবুগুলোকে এভাবে গেঁথে নিব। এই লেবুটা যখন বানিয়েছিলাম, ওহ কি যে স্বাদ হয়েছিল! আর এখন যখন ভয়েস দিচ্ছি তখন দেখেই জিভে আবারও পানি চলে আসছে, মনে হয় যেন আবারও বানিয়ে খাই, তবে কিছু করার নেই, এখন তো আর খেতে পারবো না। তো যাই হোক, কাঠিগুলো আমার গাঁথা হয়ে গিয়েছে। এবার আমি একটা বিশেষ মশলা বানিয়ে নিব এই ললিপপটা বানানোর জন্য। এখানে আমি মরিচের গুঁড়া নিয়েছি 1 চামচ, আর নিয়েছি লবণ স্বাদ মতো, আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ, আর চিনি দিতে হবে এখানে 2 চামচ। তো আমি 1 চামচ দেখিয়েছি, আর অফ ক্যামেরায় আমি আরও 1 চামচ চিনি দিয়ে নিয়েছিলাম। তো এবার মিশিয়ে নিতে হবে এই মশলাটাকে, আর ওই ললিপপগুলোকে এই মশলার মেখে নিতে হবে। জাস্ট মানে দেখেই বুঝতে পারছেন যে চিনি, লবণ আর মরিচের একটা সংমিশ্রণ, আর মাঝখানে থাকবে লেবু। কি যে হবে মানে বুঝতে পারছেন। তো যারাই হচ্ছে জিভে জল চলে এসেছে তারা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন। আমাদের কাছে তো দারুণ লেগেছিল। আর মানে ঝাল, টক, মিষ্টি সব মিলিয়ে অসাধারণ একটা ললিপপ ছিল এটা। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। আমি আর আমার ভাবি ছিলাম। আমি ভাবি হচ্ছে ক্যামেরা ধরেছিল, আর আমি এইগুলো বানিয়েছিলাম। তারপরে দুজনে মিলে খেলাম, আর ভাবির রিয়াকশনটা দেখুন শেষে,